সীমান্ত হত্যা বন্ধে বাংলাদেশ কঠোর অবস্থানে আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। একই কথা জানিয়ে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী দাবি করেন, মিয়ানমার সীমান্তের বর্তমান অবস্থা নিরাপদ আছে। ভারতে অনুপ্রবেশের জন্য বাংলাদেশিদের হত্যা বন্ধ না হলে ভবিষ্যতে অনুপ্রবেশকারী ভারতীয়দের আইন মেনে ফেরত পাঠানো কঠিন হবে। শনিবার কক্সবাজারে বিজিবির নবগঠিত উখিয়া ব্যাটালিয়নের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তারা। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। পতাকা উত্তোলনের মধ্য দিয়ে একযোগে ঢাকা, গাজীপুর ও কক্সবাজারে উদ্বোধন করা হলো বিজিবির একাধিক ব্যাটালিয়ন ও ইউনিটের। কক্সবাজারে উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। ব্যাটালিয়ন ও ইউনিট উদ্বোধনের পর প্যারেড পরিদর্শন করেন অতিথিরা। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ও বিজিবি মহাপরিচালক। সীমান্ত হত্যা প্রসঙ্গে বিজিবি মহাপরিচালক বলেন, বাংলাদেশিরা অন্য দেশের সীমান্তে অনুপ্রবেশ না করা পর্যন্ত নিরাপদ। তিনি বলেন, বিপরীতে অন্য দেশের কেউ বাংলাদেশে অনুপ্রবেশ করলে আইন মানার ক্ষেত্রে আরো কঠোর হবে বিজিবি। অবৈধ অনুপ্রবেশকর যাই হোক, হত্যা কোনো চূড়ান্ত একটা সমাধান হতে পারে না। তো সেই বিষয়ে আমাদের এটা অব্যাহত থাকবে এবং আরো একটি যদি হয় আমরা আরো কঠোর অবস্থানে যাব। সম্প্রতি দিল্লিতে মহাপরিচালক পর্যায়ে বৈঠক করে বিজিবি ও বিএসএফ। সীমান্ত হত্যা বন্ধে সেখানেও হয় আলোচনা। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, প্রতিশ্রুতি দেওয়ার পরও সীমান্তে হত্যা বন্ধ হচ্ছে না। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে সরকার। মিয়ানমার সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে কাজ চলছে বলেও জানান উপদেষ্টা। ব্রিফিংয়ে উপদেষ্টা ও বিজিবি মহাপরিচালক দুজনই জানান, মিয়ানমারের অস্থিতিশীল পরিস্থিতি পর্যবেক্ষণ করছে অন্তর্বর্তী সরকার। প্রয়োজনে সীমান্তে বিজিবির সক্ষমতা আরও বাড়ানো হবে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার বাইক ইউনিয়নের পুটিয়া গ্রাম সংলগ্ন সীমান্তে এই ঘটনা ঘটে। বিজিবির ৬০তম ব্যাটালিয়নের সালদা নদী ক্যাম্পের ইনচার্জ নায়েক সুবেদার আবু বকর বলেন, শুক্রবার রাতে ওই যুবককে লক্ষ্য করে বিএসএফ এক রাউন্ড রাবার বুলেট ছোড়ে। পরে আহত অবস্থায় তাকে ভারতের স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এদিকে সন্তানকে হারিয়ে পাগলপ্রায় নিহত যুবক আলামিনের বাবা মা। শাহরিয়ার শাফাত, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।